রাব্বুল আলামিনের সম্মান দিতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত রয়েছে ইবাদতে মূল্যায়ন আমরা করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে প্রত্যেক রাতে এই প্রথম আসমানে আসে। সে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হাদিসটি সহিহ বুখারী হাদিস নাম্বার 1145 নম্বর হাদিস। বর্ণনাকার হযরত আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলাল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক রাতে সুলুসুল লাইল, যে তিন ভাগের শেষ রাত যে রয়েছে, তিন ভাগের শেষ অংশ রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথমে আসমানে নেমে আসে এবং এই নামে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ইয়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, মাইয়াদউনি, কে আমার কাছে তওবা করবে আমি তার তওবাকে আমি গ্রহণ করে নিব। কোন ব্যক্তি এমন রয়েছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মাইয়াসালুনি ফাউতিয়াহু, কে কোন ব্যক্তি এমন রয়েছে যে আমার কাছে ভিক্ষা যাবে, আমার কাছে কেউ যে যাবে আমি তাকে আমি দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এবং কোন ব্যক্তি রয়েছে তার গুনাহ রয়েছে, পাপ রয়েছে, সে পাপ আমার কাছে খুলে বলবে তার পাপকে আমি মাফ করে দেব। এমন ব্যক্তি রয়েছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে আসে। কিন্তু আজ আমরা হতভাগা মুসলমান যে আজ আমরা এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকতে পারি না। এই রাত আমরা জেগে থাকি, মোবাইল নিয়ে আমরা ব্যস্ততা থাকি, আমরা হেলাধুলা নিয়ে আমরা ব্যস্ততা থাকি। এই রাতটা আমরা এই মূল্যায়ন আমরা করতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এই প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকে।